সুখী কেউ দুঃখী, কেউ আনন্দময় কেউ নিরানন্দময়। কেন? তার কর্মফল। এই যে বললাম না, হাতের রেখা, এই যারা হাত দেখান জ্যোতিষীকে, হ্যাঁ, হাতের রেখা দেখে ওনারা গণনা করে দেন আপনার কত দুঃখ আছে, কবে সুখ আছে, চাকরি হবে কিনা, ছেলে হবে কিনা বলে দেন। তো ভক্তমন্ডলী মায়েরা, জ্যোতিষীকে দেখালে উনি বলবেন 15 বৎসর পরে আপনার জীবনে একটা ফেরা আছে। কত বললাম? 15 বৎসর পরে। তা 15 বৎসর পরে একটা বিপদ আসবে, আপনি কিন্তু এই 15 বছর দুঃখে থাকবেন, কেবলই ভাববেন আমার কি বিপদ হবে, আমার কি। তাহলে 15 বৎসরই আপনি কাঁদতে থাকবেন, তারপর তো বিপদ আসবে। হাত দেখাবেন না, ভবিষ্যৎ জানতে চাইবেন না, এটা আমার আধ্যাত্মিক তত্ত্ব থেকে, উপলব্ধি থেকে বললাম। দেখাবেন না, বরং একটা কাজ করবেন, যেটা আংটি পড়লেও হবে না, মাদলি পড়লেও হবে না, যে কাজটা পাবেন 100-তে 100, সেটা হলো হরিনাম, ভালো কর্ম। আপনি ভালো কাজ করুন। একটাই জিনিস প্রথমে দেখানো হয়েছে, হাতে তালি দিয়ে করহ কীর্তন। আপনি আজকে হাতের রেখা দেখে নেন, 1 মাস হাতে তালি দিয়ে কীর্তন করুন, 1 মাস পরে দেখবেন আপনার রেখা বদল হয়ে গেছে। হাত সে রেখা, করম সে খণ্ডাব। হাতের রেখা, কপালের লেখা, ভাগ্য, এগুলো হচ্ছে আমরা নিজেরাই তৈরি করি। তা আপনি নিজের ভাগ্য নিজে তৈরি করুন, একটু জীবনটাকে বদলে দেন। হ্যাঁ, সোজাপথে আসুন, ঈশ্বরের উপরে ভরসা রাখুন, ব্যাস, কে আপনাকে ধরবে? শুধু জয় জয়কার হবে জীবনটা, আর আনন্দময় হয়ে উঠবেন আপনি। ভবিষ্যৎ দেখাবেন না, আংটি পরবেন না, মাদলি পরবেন না, কোনো লাগবে না। আপনি ভালো কাজ করুন, আপনার পূর্বজন্মের পাপ, পূর্বজন্মের অপরাধ সব খণ্ডন করে স্বয়ং ভগবান নিজে, ভগবান স্বয়ং জগন্নাথ কৃষ্ণ, তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে সাধুগুরু বৈষ্ণবকে সম্বর্ধনা করতে হয়। উলুধ্বনি করে, পুষ্পবৃষ্টি করে, জল ছড়িয়ে, নূতন বস্ত্র বিছিয়ে, ধূপ দীপ নৈবেদ্য নিয়ে, বরণডালা সাজিয়ে হরিধ্বনি করতে করতে সাধুগুরুকে বাড়িতে নিয়ে যেতে। হ্যাঁ, আজকে অনেক মানুষ সেটা করছে বাড়িতে। আমরা যদিও সাধু নয়, হ্যাঁ, সাধুর পথে চলছি মাত্র, দাসানুদাস, আমাদেরকে বহু জায়গায় সম্মানিত করে। আমরা ভেবে ভালো লাগে যে এরা হরিনাম শুনছে। হ্যাঁ, যত সাধুদের সম্মান করবে, সেই গ্রাম তত পুষ্প পুষ্পে ভরে যাবে, আনন্দে ভরে উঠবে। কারণ এটা ভগবান শিখিয়েছে। স্বয়ং ভগবান গলায় কাপড় দিয়ে প্রণাম করলে, বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। স্বয়ং ভগবান নিজে চরণ ধৌত করলে, সেই চরণ ধৌত জল, তার নাম কি হয় জানেন তো? চরণামৃতম। মরা মানুষ বেঁচে যায়। আজও আছে, এটা প্রখ্যাত করে দেখবেন আপনারা। আমাদের পুকুরের জল বা টিউবওয়েলের জল, এটা করে শিশিতে করে, বোতলে করে, বা নূতন পাত্রে, ভাঁড়, মাটির পাত্র, এটাকে দেন, 1 সপ্তাহ পরে দেখবেন তাতে পোকার জন্ম হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। কিন্তু এখন এই কলিকালে প্রমাণিত হয়, পুকুরের জল তুলে আনবে, এনে শুদ্ধ বৈষ্ণবের চরণ ধৌত করবে, সেই জল রেখে দেন, 5 বছর রেখে দেন, দুর্গন্ধ হবে না, আর কীট হবে না। এ প্রমাণ আজও করবে। এমনকি এই যে গঙ্গায় পচা মরা ভাসে, দুর্গন্ধ, নানা রকম নোংরা ফেলে মানুষ নিজেরা মলমূত্র ত্যাগ করে। গঙ্গা গঙ্গা, হরিনাম হরিনাম, একে কোনো কিছু দিয়ে নোংরা করা যাবে না। গঙ্গায় পচা মোড়া ভাসলেও গঙ্গা গঙ্গা, যা না হলে পূজা সবার মাথায় দিলেন। সবাইকে আশীর্বাদ করুন, আমরা যেন সবাই কৃষ্ণ ভজন করতে পারি। এখন আপনাদের আমি একটা প্রশ্ন করি, গালব ঋষি দ্বারকায় কেন গেছেন ভগবানের কাছে? মনে আছে কেন গেছেন? নালিশ জানাতে। বাহ, খুব মনে রেখেছেন।
কারণ কথা তো অনেক বলেছি, অনেক গলিতে ঢুকেছি, তবু আপনারা ধরে রেখেছেন, ঠিক ধরেছেন। নালিশ জানাতে প্রতিটি মানব জীবনের, তাই মানব জীবনের যে লক্ষ্যটা শ্রীকৃষ্ণ সেবা, সেটা লক্ষ্য রাখতে হবে, ভুলে গেলে চলবে না। বাকি সব করুন, সংসার করুন, টাকা পয়সা রোজগার করুন, সব করুন, লক্ষ্যটা ভুললে হবে না। লক্ষ্যটা হলো গোবিন্দ সেবা, এটা ধরে রাখতে হবে। বাকি যেগুলিতেই ঢুকুন না কেন আবার বেরিয়ে আসবে। তাই এখানে কি করলো ঋষি, যে কারণে গেছে, এই এত সম্বর্ধনা, এত সেবা পরিচর্যা দেখে ভুলে গেলে চলবে না। তাই ঋষি বারবার বলছে, যারা নালিশ জানায়, যারা দরখাস্ত দেয় বিচারের জন্য, এই বিচার যদি তাড়াতাড়ি করতে হয় তাহলে বিচার হবে না, একটু দেরি করতে হবে। যারা বিচার দেয় তারা তো রেগে আছে, এই রাগটা না পড়লে বিচার হবে না। এই জন্য শুধু তারিখ নেয়, হ্যাঁ আজকে মুলতবি রইল, অমুক তারিখে আবার বস। কেন করে? এই যত দেরি করা হবে, যারা কেস দেয়, যারা মামলা করে, বিরক্তি হয়ে তুলে নেয়। এখানেও তাই ভগবান ঠিক করলেন, উনি নালিশ জানাতে এসেছেন। কেন না, চিত্রসেন পান খেয়ে গায়ে পিচ ফেলে দিয়েছে, এটা সে না জেনে ফেলেছে। এটা অপরাধ, অপরাধ নয় তা না, কিন্তু লঘু অপরাধ, সামান্য, সেটা তাকে বলে দিলেই হবে। কিন্তু ঋষি এত দূর হেঁটেলেন কেন? তখন ভগবান কৃষ্ণ বললেন যে শোনো, তাহলে শিশুপালকে যখন বধ করেছিলাম, সেটা বধ নয়, তার কল্যাণ করলাম। দেখো না, তার আত্মাটা আমাকে প্রদক্ষিণ করে আমার পায়ে মিশে গেল। তাহলে আমি তাকে কি দিলাম? আমি তো তাকে পরাগতি দিলাম, আমার কাছে নিয়ে নিলাম। আমি কল্যাণ ছাড়া আমার নামে, আমার কাছ থেকে কেউ অকল্যাণ পায় না। এই জন্য ভগবান মঙ্গলময়, যা করে সবই মঙ্গল। এই কথাটা আমরা বলি, ভগবান যা করে তা মঙ্গলের জন্য করে। একদম সত্য, জীবন দিয়ে পরীক্ষা করে নেবে। যেটা আজকে মেনে নিতে পারছি না, কিছুদিন অপেক্ষা করুন, আপনি বলবেন হয়েছিল বলে ভালোই হয়েছে। হ্যাঁ, তাই যা করেন তিনি মঙ্গলের জন্য, ভগবান বুঝিয়ে দিলেন। হিরণ্যকশিপুরকে মেরেছি, সে তো আমার লোকে গেল, তার অভিশাপ ছিল, তা খণ্ডন করে দিলাম, তাকে বাড়ি পাঠিয়ে দিলাম। তাই ভগবান 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 কোনোদিন কারো অকল্যাণ করে না। মাগো, আজকে ছেলে মেয়েরা বেইমানি করছে, মানুষ মানুষের সঙ্গে বেইমানি করছে। যাদের জন্য সারা জীবন এত করলেন, তিনি আপনাকে কাঁদালেন। কিন্তু ভগবানের জন্য যে একবার কেঁদেছে কৃষ্ণ বলে, ভগবান তার চোখের জল কৃপা করে ভক্তমন্ডলী মায়েরা, ভগবান লেট করছে, মানে ওনাকে নালিশটা বলতে দিচ্ছেন না। আরে বসুন না, একটু খাওয়া দাওয়া করুন না, তারপর বলবেন, মানে যাতে দেরি হয়। দেরি হলে কি হয়, একটা গল্প বলি। এখন তো দেখবেন গ্রাম পঞ্চায়েত, আপনাদের এখানে নিশ্চয়ই আছেন, গ্রাম আছে না, থাকবে। লগেন বাবু নামে এক গ্রাম পঞ্চায়েত ছিল। তা এক বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে রাত 12টার সময়। তারা গ্রাম পঞ্চায়েতের কাছে গেছে, লগেন বাবু, মেয়েটা গেছে, ও লগেন বাবু, কি হলো? কে? আমি পাঁচুর মা। পাঁচুর বাবা এই রাত্রিবেলা কি খেয়ে এসেছে জানি না, কোনো কথা শোনে না, শুধু মারছে। আপনি একটা হেনস্তা তেনস্তা করে দেন। ঠিক আছে ঠিক আছে, যান, আমি যাচ্ছি। পঞ্চায়েত ভালো জানো, এই স্বামী স্ত্রীর বিচার করতে গেলে হয় না খুব একটা। আমাকে এমন গুঁতো মারবে, আমার গা হাত ব্যথা হয়ে যাবে। এই দেখবেন, যদি কারো বিচার করতে আসে, স্বামী একদিকে দাঁড়াবে, পত্নী একদিকে দাঁড়াবে, মাঝখানে পঞ্চায়েত। এই যে বাবু, আপনাকে কি বলবো জানেন, ওই লোক কিছু লোকের দেখবেন গায়ে ধাক্কা মেরে কথা বলা অভ্যাস আছে। আরে দাদা, আপনি এই যে এদিকে স্ত্রী ওদিকে স্বামী ধাক্কা দেবে, আমাকে আবার ট্যাবলেট খেতে হবে। ওরা তো এইসব কেস নেড়ে নেড়ে জানে। তা ঠিক করেছে পঞ্চায়েত, মেয়েটাকে ঘর পাঠিয়ে দিয়ে যাবো বলে, কিন্তু এখন যাবো না, সকালেই যাবো। পাঁচুর মা, ঠিক আছে আপনি যান,
আমি যাচ্ছি। এ পাঁচুর মা একটা আশা পেল, উঠানে গিয়ে বসে আছে, ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদছে। হ্যাঁ, পঞ্চায়েত আসবে। সে পঞ্চায়েত গেলে তো হবে, সে তো যায় না। সে জানে ও যাওয়ার হোক না সকালবেলা গিয়ে বিচার করবে। তাই এবার রাত যত বাড়ছে তত যেটা হয় সেটা হচ্ছে কি, ওই মেয়েটা বসে বসে, তুমি তো দিলে যাক, সাবান কিনবো, পানের পিচটা ধুইবে। ভালো রে ভালো, যা বস। এদের মা হয়তো ঘুমিয়ে গেছে, এরা জেগে আছে। না, যত রাত্রি হয় এগুলোই হয়। বাচ্চা জেগে আছে, তার মায়ের তার কোলে বাচ্চা হরিনাম শুনছে, আমরা তো দেখি। হ্যাঁ, যাই হোক, এরা এখনো জেগে আছে এত রাত্রে, এটাই ভালো লাগে। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কেন কি, ওদিকের হলো কি? বলে এটা কে দিয়েছে? বলে তোমার ভক্ত চিত্রসেন পান খেয়ে আমার গায়ে পিছ ফেলে দিয়েছে। হ্যাঁ, কি দণ্ড দেবে দাও। ভগবান কি করলেন? ভগবান বললেন, গালব ঋষি, এইটার জন্য আপনি এত দূর হেঁটে এলেন, আপনাদের কাছে সময়ের মূল্য অনেক, আপনারা কেন এলেন এত দূর? আপনি তো সেখানেই দণ্ড দিতে পারতেন। ঠিক আছে ঠিক আছে, আপনি বাড়ি ফিরে যান, আমি ওকে দণ্ড দেব, সে দণ্ড কোনোদিন ভুলতে পারবে না। যান, আপনি বাড়ি যান। গালব ঋষি মনে করলেন, কৃষ্ণ যখন বলেছেন দণ্ড দেবেন, তখন আর কোনো চিন্তা নেই। কিন্তু মাঝ রাস্তা থেকে গালব ঋষি মনে করলেন কৃষ্ণের কথার মধ্যে পেঁয়াজ আছে। আচ্ছা, আর কাউকে উঠতে না বলুন, কেউ এভাবে আসবেন না, একটু গান গাইতে দেন। আর তো না, বন্ধ করে দেবো। এখানে কয়েকদিন চলছে না, এখনো চলবে, তো সুতরাং বেশি রাত্রি করবো না। আর অল্প আছে, যদি বলেন ছেড়ে দেবো, নাহলে একটু যাবো। আপনি না থাকলেও আমি 5 মিনিট গাইব, তাই আপনি আমাকে বুঝিয়ে দেন। ও যে মরবে, মানে যেমন মানুষ সব মরার সময় হলে মরবে না, এই অপরাধের জন্য আগে মরবে? ভগবান বলে, এ তো দেখছি আমার চেয়েও চালাক বেশি। আমি চালাকি করে বাঁচাতে চাচ্ছি, কিন্তু এ তো আমার চালাকি ধরে ফেলছে। তখন ভগবান বলে, 3 বার যখন ঘুরে এসেছেন, আপনাকে কি ফিরাতে পারি? যান, ও 3 দিনের মাথায় মরবে। এইবার জায়গা হয়ে গেছে, যান। 3 দিনের মাথায় যেই সকাল হবে, সূর্য উঠবে, হতভাগা মরবে। গালব ঋষি বলে, আর বারবার ঘুরবো না, একটা কথা জানার আছে, জেনে নি। এই যে মরবে বললেন 3 দিনের মাথায়, কেউ মারবে না জলে পড়ে মরবে না আগুনে পড়ে মরবে? ভগবান বলে, একবারে গড়া উপড়ে দেখবে ভাবছে। আরে শুনেন শুনেন, আপনি 3 বার ঘুরে ঘুরে এসেছেন, তা আপনাকে আমি যখন কথা দিয়েছি, আমি নালিশ দিয়েছেন আমাকে, অন্য কেউ মারবে? আমি মারব। 3 দিনের মাথায় আমি বিনাশ করব। আমি চক্রধারী, আমি যদা যদা হি ধর্মস্বকারী, আমি অধর্মকে শাস্তি দান করি। যান, আপনি নিশ্চিন্ত থাকুন। কি হলো, অবাক হয়ে তাকিয়ে আছেন কেন? বলে, প্রভু, এতদিন আমি অনেক শাস্ত্র ঘেঁটেছি, কোন জায়গায় আমি দেখতে পাই না যে ভগবান অকারণে কাউকে মেরেছে, বিশেষ করে তার কৃষ্ণ ভক্তকে। আজ আপনি মারবেন? কি করব? আমি তো মিথ্যে কোনোদিন বলি না, তা আপনাকে শান্তি দেওয়ার জন্য ওকে তো মরতেই হবে। যান। গালব ঋষি চলে গেল, কিন্তু আমার ভগবান, তার নয়ন কমলে জল ভিজে গেল। ভগবান স্বয়ং কেঁদে উঠলেন, পূর্ণানন্দ ভগবান। কারণ আজ পর্যন্ত গীতা ভাগবতে কোনো জায়গায় লেখা নেই যারা কৃষ্ণ নাম করে তাদের ভগবান বিনাশ করে। যে মহাপাপী, সেও যদি কোনোদিন হরিনাম গ্রহণ করে, ভগবান তাকেও কৃপা করে।
অপরাধীকেও ভগবান ক্ষমা করে। আর আজকে চিত্রসেন আমার প্রিয় ভক্ত, সে হরিনাম ছাড়া থাকে না, তাকে আমি মারবো কি করে? কথা তো আমি দিয়ে দিলাম। এমন সময় দেবর্ষি নারদ আসলেন ভগবান কৃষ্ণকে প্রণাম করবার জন্য। নারদ ঋষি বাজায় বীণা রাধিকার মনা, আহা নারদ ঋষি বাজায় বীণা রাধিকার মনা। ওই না নারদ ঋষি বাজায় বীণা রাধিকার মন নামে। হরি নামি অমন, হরি নামি অমন, নামি অমনি উঠল মেতে, আহা নামি অমন উঠল মেতে, মেতে ভকত গীত শোনে। নারদ ঋষি বাজায় বীণা রাধিকার মনা। নারদ ঋষি বাজায় বীণা রাধিকার মন নামে। রাধিকা রমণ নামে বাজে বীণা, রাধিকা রমণ নামে বাজে বীণা, বীণা বাজে রাধিকা রমণ নামে। নারদ ঋষি বাজায় বীণা, বীণা রাধিকা রমণ। ও নারদ ঋষি বাজায় বীণা রাধিকার মন নামে। রাধিকা রাধিকা রমণ নামে বাজে বীণা, রাধিকা ওগো রাধিকা রমণ নামে বাজে বীণা, বাজে গো বীণা বীণা। হৃদয় গৌর হরি হরি বল। নারদ ঋষি বাজায় বীণা রাধিকার মন নামে। উঠল মেতে রাধিকা রমণ নামে, মোদি মোদি রাধিকা রমণ নামে। নারদ ঋষি বাজায় বীণা রাধিকার মন নামে। নারদ ঋষি বাজায় বীণা রাধিকার মন নামে। হরি হরি বল। প্রণাম প্রভু, নারায়ণ নারায়ণ প্রণাম। আপনার চরণে এই প্রণাম করতে গিয়ে নারদ অবাক হলো, যেটা জীবনে দেখেনি। ভগবানের চোখে জল, কারণ ভগবান কোনোদিন কাঁদে না। কাঁদা তার নামে লোকে কাঁদে, কিন্তু ভগবান কাঁদে না। কিন্তু আজ দেখলো ভগবান কাঁদছে। প্রভু, লোকের কান্না মুছিয়ে দিয়ে আপনার নাম কীর্তন করে লোকের শোক দুঃখ জরা ব্যাধি ভুলে যায় আপনার হরি নামে, কিন্তু আপনি কাঁদছেন কেন? নারদ, আজ আমার একটা উল্টো জিনিস হয়ে গেছে। যে ভক্ত হরিনাম করে আমি তাকে বিনাশ করব বলেছি, কারণ গালব ঋষির গায়ে পান খেয়ে পিচ ফেলেছিল, তিনি নালিশ জানিয়েছিলেন। তা আমি বলে ফেলেছি 3 দিনের মাথায় আমি নিজেই তাকে বিনাশ করব।
যারা হরিনাম শুনছেন অনেকক্ষণ ধরে, অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে বসে শুনছেন ধৈর্য দিয়ে, তা আপনারা এই জায়গাটা একটু বিশ্লেষণ করুন, বোঝার চেষ্টা করুন। কি স্বয়ং নারদ ঋষি দুঃখ পেলেন যে প্রভু, কৃষ্ণ ভক্তকে যদি আপনি বিনাশ করেন, ত্যাগ করেন, তাহলে একদিন তো আপনি আমাকেও ত্যাগ করবেন। এই জগতে যারা হরিনাম স্মরণ নেয়, দুঃখের চোখে যন্ত্রণা পেয়ে আপনার চরণে আসে, তাহলে কি আপনি তাদেরকেও? না না, এটা আজ আমি বলে ফেলেছি, কি করবো বল? কিন্তু ভগবান বলে ফেলেছেন, না হয় ভুল করে, ওটা আপনি মেনে নেন, কিন্তু মারবেন না। কৃষ্ণ ভক্তকে যদি আপনি বিনাশ করেন, কেউ হরিনাম গাইবে না, কেউ চোখে জল দিয়ে ব্রত করবে না, আপনাকে ডাকবে না। আমি জানি না, আমি জানি, কিন্তু কি করবো? আমি যে কথা দিয়েছি, তাহলে আমিও কথা দিচ্ছি ভগবান। তুমি যখন কথা দিয়েছো তাকে মারবে, আমি তোমার হরিনাম গিয়ে বলবো, সে বাঁচবে, সে বাঁচবে, সে মরবে না। কি করে? আমি বাঁচাবো। নারদ তুমি? হ্যাঁ, আমি আন্দোলনে নামবো। এতদিন যদি আপনার হরিনাম গেয়ে থাকি, তাহলে সেই হরিনামের শপথ নিয়ে বলছি, ও বাঁচবে। নারদ আমি ভগবান, রাখে হরি, মারে হরি। নারদ আমি যাকে রাখি সেই থাকে, আমি যাকে রাখি না তাকে কেউ রাখতে পারে না। তা তুমি রাখবে কি করে? আমি তাকে মারবো, তুমি বাঁচাবে কি করে? নারদ বলল, প্রভু যারা এতদিন হরিনাম শুনে আছে, আমি তাদের উল্টো করতে পারবো না। আমি তাদের বলেছি, সর্ব বিপদ থেকে ভগবান বিপদ ভঞ্জন রক্ষা করবে, সংকট থেকে। আপনার তার চরণে শরণ নেই। এতদিন আমি কীর্তন গেয়েছি, আমি আজও বলবো, ওই যে ভক্তকে তুমি মারবে, আমি তাকে হরিনাম গাইতে বলবো, যে দেখি কোন ফাঁক দিয়ে তোমায় মারতে পারে ভগবান। কারণ আপনি সকলের উপরে, কিন্তু আপনার উপরেও একজন আছে। কে? ভগবানের চেয়ে নাম বড়। ভগবান, তার চেয়ে তার নাম বড়। নামের চেয়ে কে বড়? যারা নাম কীর্তন করে সিদ্ধি লাভ করেছে, তার ভক্ত। আমি যদি হরিনাম গাই, তাহলে সেই নামের শপথ নিয়ে বলছি, ও বাঁচবে। এরই নাম হচ্ছে ভক্ত ভগবানের লড়াই। এই শুরু হয়ে গেল। ভগবান যাকে মারবে, আপনারা শুনতে থাকুন। আপনারা ভগবত ভক্ত, হ্যাঁ, মারতে পারবেন, কারণ ভক্ত ভগবানের লড়াই শুরু হল। এখন একটা কথা, এই এত কিছু ঘটে গেল, কিন্তু যে মরবে, যে পানির পিঠ ফেলেছে, সে কিন্তু কিছুই জানে না। এই যে তার মৃত্যুদণ্ড হয়ে গেল, সে কিন্তু এখনো জানে না। এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে যারা হরিনাম শুনছে। আমরাও এখানে যারা আছি, অনেক ঘটনার সঙ্গে যুক্ত, অনেক সমস্যার সঙ্গে আমরা যুক্ত, কিন্তু কেউ বলতে পারবেন কার কবে মৃত্যু হবে? ওটা বিধাতা জানে। হ্যাঁ, আমাদের মৃত্যু ঠিক হয়ে আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। কে জানায়? সাধুরা জানায়। যেমন আজকে আপনাদের শুরুতে শুনিয়েছি, এই শেষকালেও মিলিয়ে দিলাম। যেমন সে বলতে পেরেছিল কে কবে মারা যাবে, ওটা সাধু পারে। 24 মিনিট পরেই আপনি মারা যাবেন, এটা সাধু বলতে পারে। ঠিক আজও এখানে তাই। যে পানের পিঠ ফেলেছিল তার নাম হচ্ছে চিত্রসেন। নারদ ঋষি বিনা ভাজিয়ে তার ওখানে গেল, তাকে জানাবার জন্য গেল, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। শিব নারায়ণ নারায়ণ। বলতে নেই, মলমূত্র ত্যাগ করতে নেই, চরণ স্পর্শের আগে প্রণাম করতে হবে। আর তুমি যমুনায় ফেলে দিলে, তা আবার সেখানে গালব ঋষি স্নান করছিল, তার গায়ে পড়েছে, এটাই চমকে উঠলে। যারা জানে তারা এটা জানে। একজন সাধারণ মানুষের গায়ে থুতু দেওয়া, আর একজন ভগবানের প্রিয়জন সাধুকে থুতু দেওয়া এক মহাপরাধ। চমকে উঠলেন। তিনি কি আমায় অভিশাপ দিয়েছে? না, তিনি চালাক, চতুর, তিনি মহাজ্ঞানী, তাই তিনি স্বয়ং ভগবানের কাছে গেছেন দ্বারকা।
তিনি তাকেই জানিয়েছেন। ও আর আমার প্রভু স্বয়ং ভগবান আমার কি বিধান দিয়েছেন, নিজের হাতে আগামীকাল সূর্য উঠলেই তুমি মরবে। স্বয়ং ভগবান তোমায় মান। দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এ বিশ্ব অনন্ত ব্রহ্মাণ্ডে শোকে দুঃখে জরা ব্যাধিতে ভগবানকে ডাকে। স্বয়ং ভগবান যাকে মারবে সে আর কার কাছে যাবে? জানেন তো, যখন সরজু নদী পার হয়ে ভগবান রামচন্দ্র, সীতা, লক্ষণ যাচ্ছিল, সেখানে স্নান করবেন বলে রাম বললেন লক্ষণকে, লক্ষণ আমার ধনুর্বাণটা একটু রাখো তো, এই বাণটা রাখো। তো লক্ষণ তখন বলেছিল, আমিও তো স্নান করব, বাণটাকে বালিতে গেড়ে দাও, পুঁতে দাও। তাই বালিতে পুঁতে দিল। তারপর সকলে স্নান করে নিল। যখন বাণটা তুলতে গেল, বাণের ডোগায় রক্ত। তো বললেন লক্ষণ, বাণটা রাখলাম, তার রক্ত কোথার থেকে লাগলো? তো তখন বালিটা খুলে দেখে সেই জায়গায় একটা বড় ব্যাঙ বসে আছে, রক্তাক্ত কলেবর। ভগবান ব্যাঙটাকে হাতের উপর তুলে বলছে, হাত বুলাচ্ছে আর বলছে, আচ্ছা ব্যাঙ ভেক, তুমি যে ওখানে আছো, তুমি আমাকে বলো না কেন, আমি তীরটা অন্য জায়গায় মারতাম। তখন ব্যাঙ কি বললো জানেন? ব্যাঙ বলছে, প্রভু বলতাম, যদি অন্য কেউ তীর মারতো তাহলে আমি তোমাকে ডাকতাম, কিন্তু যেখানে স্বয়ং তুমি আমাকে তীর মারলে, আমি আর কাকে ডাকবো? তখন ভগবান তার গায়ে হাত বুলিয়েছিলেন, সেই দাগ আজও ব্যাঙের গায়ে আছে। হ্যাঁ, তা বলেছিল আর তোকে কষ্ট দেব না, যা। তাই এই যে কথাটা, যে ভগবান যদি তাকে মারে তাহলে সে দাঁড়াবে কার কাছে? আমি আরে দাঁড়াবো কার কাছে? আমি জগতে ছাড়া নই গো প্রভু, আমি আরে দাঁড়াবো কার কাছে? আমি জগৎ ছাড়া নই গো প্রভু, আমি কার কাছে? এই যে ও চোখের জল ফেললে হবে না, চোখের জল মোচো। কাঁদলে যদি সব হতো, কত মানুষ কাঁদছে, কাঁদলে কাজ হয় না, কাজ করলে কাজ হয়। উপায় ভাব। আর কি করে ভাববো? স্বয়ং ভগবান যাকে মারবে সে বাঁচবে কি করে? বাঁচবে গুরু পারে, যেটা কৃষ্ণ পারে না সেটা গুরু পারে। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। তুমি যদি আমার বাণী মেনে না, তাহলে আমি তোমাকে রক্ষা করতে পারি। বলুন কি করতে হবে? অহর্নিশি নাম কীর্তন করো, একটাও ফাঁক দেবে না। ফাঁক দিলেই কৃষ্ণ ঢুকে যাবে, হরিনাম করলে ঢুকতে পারবে। দেখি ভগবান কি করে আসে। আর তারপরে আমি একটা ব্যবস্থা নিচ্ছি, কান টানলে, আপনারা জানেন সব জায়গায় একই কথা বলে, কার কান কে টানবে? আমার কান ধরবেন আপনারা? না বলছেন, আমিও আপনাদের ধরতে পারবো না, তাহলে কে কার কান ধরবে? তা তত্ত্বটা এটা না, আমাদের কান টানাটানি করলে হবে না। তাহলে কি তত্ত্বটা হলো? কান হলো ভক্ত, মাথা হলো ভগবান। ভক্তকে ধরলে ভগবান আসবে। যেমন বৃন্দাবনে রাধে, রাধা নাম জপ করুন, রাধারানী কৃষ্ণকে এনে দেবেন, কিন্তু আপনি কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে পাবেন না। রাধা নামে কৃষ্ণ মেলে, ঠিক তেমনি আমাদের নিতাই নামে গৌর মেলে। নিতাইয়ের চরণ ধরুন, গৌর পাবে। হ্যাঁ, গঙ্গা ঘাটে যাবে, সেখানে কোনো মেয়ে যখন গঙ্গা স্নান করে উঠবে, তুমি তার পায়ে ঝপাং করে পড়বে। গুরু দেখেছেন তো, তাকেও 12টা, একেও 12টা, মানে ফিট করে দিচ্ছে। হ্যাঁ, সে যে দান করবে, কাকে করবে? এই দানি কেউ পাঠাচ্ছে, ভিখারি কেউ পাঠাচ্ছে। তাই এবার 2 জনকে পাঠিয়ে দিল,
রাত 12টার সময় যখন স্নান করে উঠছেন, সেই সময় কি হলো, চিত্রসেন সুভদ্রা দেবীর চর পড়িল চদন তলে রে, পড়িল চদন তলে। তুই না করিল চরণ তলে রে, করিল চরণ তলে। বলে আমাদের কৃপা, আমাদের কৃপা কত বলে, পড়িল চদন তলে, পড়িল চদন তলে। করিল চরণ তলে রে, করিল চরণ তলে। আমাদের কৃপা কত বলে, আমাদের আমাদের কৃপা কত বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওইরা আমারে কৃপা করো বলে, ওইরা আমারে কৃপা করো বলে, করিল চরণ তলে, করিল চরণ তলে। আহ! আহ! এ কি করছে? আপনি সাধু মানুষ, আমার পায়ে পড়ে গেলেন, আমি আপনার মেয়ের মতো, এই এত রাত্রে আপনি পায়ে। তাকে নারদ ঋষি বলে দিয়েছেন, পায়ে পড়বি, পড়ার মতো পড়ে থাকবি। এই আমাদের প্রণাম কিরকম জানেন তো, এই কথা বলতে বলতে। আর শ্যামচন্দ্র বাবু, আপনাকে নুয়ে প্রণাম করতে পারি না, বড্ড কোমরে ব্যথা। আমি তার অবস্থা দেখে বলি ওইভাবেই থাক, আর নামতে হবে। হ্যাঁ হ্যাঁ, মেনে নাও বাবা, কি করব। হ্যাঁ, কেন এই যে মন্ত্রটা কি, সাধুকে প্রণাম করতে গেলে কি মন্ত্র বলতে হবে? বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু ভয় পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরুকে প্রণাম করতে গেলে অজ্ঞানং তিমিরং, মানে যাকে প্রণাম করবেন সেই মন্ত্রটা বলতে হবে। ইনি কি মন্ত্র বললেন আমাকে প্রণাম করতে করতে? বাবা কোমরে বড্ড ব্যথা, কত ওষুধ খেলাম, কত টাকা খরচা, এগুলো কি প্রণাম মন্ত্র নাকি? আরে আমি তো ডাক্তার নয়, নার্ভের ব্যথা আমাকে বলে কি হবে? এই আমাদের ভুল, মানে মন্ত্র বলি না। হ্যাঁ, প্রণাম করার সময় সেই প্রণামের স্বরূপটাও জানি না। কি বলবো বাবা, হাজার হাজার টাকা খরচা হয়ে গেল, যেন আমার জন্যই গেল। হ্যাঁ, সারা জীবন অকাজ কুকাজ করে কোমরের দফা শেষ, এখন আবার ভগবানকে প্রণাম করতেও পারে না। হ্যাঁ, এ তো তোমার দুর্ভাগ্যের বিষয়। যেখানে আসল জায়গায় নুয়ার দরকার ননি, যেখানে নুয়ার দরকার ছিল না সেখানে নুয়ে নিয়ে হামাগুড়ি দিয়েছে। যাক, আর ওসব কথা বলে রাত্রি কামাই করে লাভ নেই, এখন কাজের কাজটা শুনি। কি রাধা মাধব কি এই পায়ে পড়ে গেছে? হ্যাঁ, পায়ে পড়া মানে কি দণ্ডবত, একবারে অষ্টাঙ্গ, শরীরের 8টা জায়গা মাটিতে স্পর্শ করবে। এই প্রণাম শুয়ে প্রণাম, আর হাঁটু গেড়ে প্রণাম পঞ্চাঙ্গ প্রণাম। এই 2 প্রণাম উৎকৃষ্ট প্রণাম। তো যাই হোক, সে একবারে পড়ে প্রণাম করছে মেয়েটার পায়ে পড়ে। সুভদ্রা দেবী বললেন, বাবা আপনি মেয়ের বয়সী, আমার পায়ে ধরে কি হবে? আপনি কি কিছু চান? বলুন আপনি কি চান? আপনি যা চাইবেন তাই দেব। আমি আপনাকে কথা দিলাম, আপনি যা চাইবেন আমি তাই দেব। এইবার সেই চিত্রসেন মাথা তুলে বললেন, তুমি কথা দিচ্ছ মা, প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তুমি তাই দেবে। কথা দিলাম, কারণ আমি ব্রত করেছি, ব্রত দান না করলে পূর্ণ হবে না, তাই আমি দান করতে চাই। বলুন আপনি কি চান? আমি প্রতিজ্ঞা করলাম দেব দেব দেব। হ্যাঁ? এইবার সেই চিত্রসেন বলে উঠল, আগামীকাল আমার মৃত্যু, আমাকে বাঁচিয়ে দেব। আপনি আগামীকাল মরে যাবেন এই বয়সে? কেন? ও একজন আমায় মারবে, আর তুমি যখন আমাকে যা চাইবো তাই দেবে বলছো, আমাকে বাঁচিয়ে দাও মা, কালকে আমি যেন না মরি। সর্বনাশ, আমি তো কথা দিয়ে ফেলেছি, কিন্তু বাঁচাবো কি করে? তো সেটা তো তোমার কথা মা, তুমি পারবে, তুমি আমাকে বাঁচিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি যখন কথা দিয়েছি, আর আজকে আমার ব্রত না বলতে নেই। ঠিক আছে, আপনাকে যে মারবে তার নামটা বলুন। বলে কেন মা, এখনই বলবো? এখনই বলুন, তাকে আমি এখনই হিড়ির করে টেনে আনবো। চিত্রসেন বলে আগে নামটা শুনো, তারপরে হিড় হিড় কি গিড় গিড় পরে হবে।
তাহলে তার নাম কি? আগে তার নাম কৃষ্ণ। সুভদ্রা দেবী যেন কৃষ্ণ নামটা যেন শুনেও শুনলেন না। ও কৃষ্ণ, আচ্ছা আচ্ছা, আর একবার বলুন, কি নাম? কৃষ্ণ। কোন কৃষ্ণ? যিনি দ্বারকায়? বলে হ্যাঁ উনি। আরে সে তো আমার দাদা, সে তো আমার গোবিন্দ, সে তো আমার গুরু, সে তো সবকিছু। সে যাকে মারবে পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি নেই তাকে বাঁচায়। আপনি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করে নিলেন, এখন তার নাম বলছেন। বলে মা আপনি তো আগেও তার নাম শুনতে চাননি, তা আমি কি করব? তুমি যখন কথা দিয়েছো তাহলে মা হবে কি? কথা দিলে তো কথা রাখতে হয়, নাহলে তো আমি আমার পরের জন্মে স্বামীকে পাবো না। তাহলে নারায়ণ নারায়ণ। ওই গুরু নারদ এসে গেছে, এসে বলে কি রে সুভদ্রা মা, ব্রত পূর্ণ হয়েছে? বলে আমারও হয়েছে আর ওনারও হয়েছে। বলে আপনি ওনাকে রাত 12টায় পাঠিয়েছেন? বলে হ্যাঁ মা। তুই যে দান করবি কাকে করবি? আমাকে লোক পাঠাতে হবে না? তোমারও ব্রত পূর্ণ হবে দান করলে, আর তার পূর্ণ বাঁচবে দান নিলে। এখন বল মা, তাহলে ওই কথাই থাকবে, তুই ওকে বাঁচাবি তো? সুভদ্রা বলে অন্য কেউ হলে একবার ধরে দেখতাম, কিন্তু কৃষ্ণ, তার সঙ্গে কি আমি যুদ্ধ করব? বলে কেন পারবি না? তুই তো কুমারী বেলায় যুদ্ধ শিখেছিস, ক্ষত্রিয় ধর্ম শিখেছিস, কেন পারবি না? কিন্তু তা বলে দাদার সঙ্গে কেন? দাদার সঙ্গে তুমি কেন করবে? তোমার স্বামীকে লাগিয়ে দেবে। বলে আমার স্বামী তো ওনাকে গুরুর চেয়েও অধিক মানে, তার বন্ধু, সে কেন যুদ্ধ করবে? বলে মেয়েরা কি না পারে, ও স্বামীকে ভজন ভজন করে দিতে পারে। বলে মেয়েরা কি না পারে, তা তুমিও পারবে। স্বামীকে রাজি করালে আগামীকাল যুদ্ধ হবে। বলে গুরুজি আগামী জন্মে যেন আমি স্বামী আবার পাই, ওই স্বামী, ওই অর্জুনকেই আমি চাই। তবে আমি যাচ্ছি, আমার স্বামীকে কিভাবে বশীভূত করতে হয় কালকে যুদ্ধে লাগাবো, সেটা আমি ব্যবস্থা। জায়গাটা শেষ কথা, কথাটা হচ্ছে আপনারা এখানে অনেক মা আছেন যাদের স্বামী কথা শোনে না, যেটা এনে দিতে বলে এনে দেয় না, যেখানে যাবেন বলেন যান না। ঔষধ বলবো বলবো কালকেই কাজ হয়ে যাবে। যারা আসেনি, যারা ঘুমিয়ে গেছে ডাকবেন, আপনারাই নিয়ে নেন। একবারে অকাট্য কাজ কালকেই হয়ে যাবে। যাদের স্বামী কথা শোনে না, মানে স্ত্রীর কথা শোনে না, এটা করতে চাই না, ওটা হবে না, এটা এনে দিতে দাও না, দেবো না, দেখবেন আজকে ঔষধ শোনেন, কালকেই কাজ হবে। বলি বলি নাকি? হ্যাঁ আমি জানি আপনাদের দরকার আছে। সেটা কি? একবারে সিম্পল কাজ, কিচ্ছু কোনো জড়িবাটি লাগবে না, কোনো ভারী ভুরি কিচ্ছু না, শুধু দু একটা হেঁচকি। হেঁচকি মানে জানেন তো, ও যদি চোখে জলও না আসে, কাজ অব্যাহত করে দেখুন, কালকেই একবার চেক করে দেখবে। হ্যাঁ, তবে আপনাদের যদি স্বামী এখানে থাকে ওরা কিন্তু জেনে নিল যে যদি হেঁচকি শুকনো হয় ও কাজ নয়, ও কীর্তনে শুনে দিচ্ছে। তবে বাস্তবে যখন ঘটবে না তখন ঠিক ঘটবে, শুনে রাখেন। এই হেঁচকি সুভদ্রা দেবী এই যে রাতে খাওয়ার পরে, মেয়েরা আগে খায় না ছেলেরা খায়? মেয়েরা। এই আমাদের দলে করতালওয়ালার স্ত্রী আগে খেয়ে শুয়ে পড়ে, ও থালা বাসন মাজে। হ্যাঁ করুক করুক করুক, নরাধম। আরে তুমি কার নাম বললে? সে তো আমার গোবিন্দ, সে তো আমার গুরু, সে আমার সখা, সেই তো আমার সব। এই মেয়ে মানুষদের সঙ্গে বেশিক্ষণ থাকতে নেই গো। এ কোথায় কোথায় কোন কথা বেরিয়ে গেছে। আমি যুদ্ধ করব আমার গুরুর সঙ্গে। সুভদ্রা দেবী তখন বলে আমি জানতাম এটা তোমার দ্বারা সম্ভব নয়। ঠিক আছে তুমি শুয়ে পড়ো। তুমি কোথায় যাচ্ছ? আমাকে মরতে হবে, কথা না রাখলে মরতে হয় না, তা আমি যমুনার জলে ডুবে মরবো, তুমি শুয়ে পড়ো, আমার যা হওয়ার হয় হোক। আর একটা কথা বলে যাই, মশারি পাশ দিয়ে শোবে, আমি থাকলে তো করে দিতাম, যেন মশা না খায়, সময় মতো খেয়ে নেবে, আমি তো ডেকে ডেকে খাওয়া দাও, বেশি রাত জেগো না, শরীর খারাপ।
তার মানে কি, আরে তুই মরবি, মরে যা না, সে তো আবার হয়তো বে করবে, কি কিভাবে খাবে সে তার বুঝবে। তোমাকে যদি মশারি টাঙাতে হয় তাহলে মরতে যাবি কেন? আমাদের ওখানে একটা মেয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে রাত 12টার সময় ট্রেনে কাটা হয়ে মরতে যাচ্ছে। তো ওদিকে বাজার শেষে এক মা মাছ বিক্রি করে, সে বাড়ি ফিরছে, ওর সঙ্গে রাস্তায় দেখা। কি রে মাধবীর মা, তুই কোথায় যাবি? বলে তোমার দাদা ভাইয়ের সঙ্গে আর মিলছে না, আমি গাড়িয়ে কাটা হয়ে মরবো, তাই চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। তা তখন সেই বলে, মাধবীর মা, তা ট্রেনে কাটা হয়ে মরবি, হাতে হার কিন কেন? তো সে মাধবীর মা তখন বলে, রাস্তায় যদি সাপ টাপ থাকে এ লোকরা মরবে, বারবার বলে মশারি ঠিক করে টাঙাবো। ঠিক, তো তখন অর্জুন বলে, মশারি তুমি টাঙাবে, চলে এসো। তোমাকে আর মরতে হবে না, তোমার মরার লক্ষণ নয়, তুমি থাকো, আমি যখন কথা দিয়ে ফেলেছি আর চিন্তা নেই, কালকে আমি যুদ্ধ করব। শুধু সুভদ্রা বলে, আমিও তোমার সঙ্গে থাকবো, কারণ কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গেলে তুমি ঠান্ডা হয়ে যাবে, আমি তোমাকে গরম করব। ভাই মনে লাগিল লড়াই, দেখো রে দেখো রে সবাই, ভাই বুঝি লাগলো লড়াই, দেখো রে দেখো রে সবাই। আহা ভাই বনে লাগিল লড়াই, দেখো রে দেখো রে সবাই। ওই না ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ও যাই যাই বলি ফাটি যায়, যাই বলি ফাটি যায়, ভাই বনে লাগিল লড়াই, ভাই বনে লাগিল লড়াই, দেখো রে সবাই। ভাই বুঝি লড়াই, দেখো রে সবাই। সকালবেলা সেই রণক্ষেত্রে ভগবান কৃষ্ণ যদু বংশকে নিয়ে এলেন, আর অর্জুন পাণ্ডু বংশকে নিয়ে যুদ্ধে গেলেন। সুভদ্রা দেবীর অর্জুনের রথে রইলেন। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন, তোমাকে আমি ভালো বলে জানতাম, কিন্তু যে মেয়ে মানুষের কথা শুনে যে গুরুর সঙ্গে যুদ্ধ করে, এই আমি প্রথম দেখলাম। তোমাকে কা পুরুষ বলা যায়, কখনো পুরুষ বলা যায় না। অর্জুন তখন বলছেন, ঠিকই বলছে, ঠিকই বলছে, আমার কি যুদ্ধ করা ঠিক হয়েছে? সুভদ্রা দেবী বলে, যুদ্ধের সময় শ্বশুর ভাসুর এসব কোনো নিয়ম নাই। তুমি ঠিক বলছে, কি বলছো? তুমি ওনাকে বলো যে তুমি যদি মেয়ে মানুষের কথায় যুদ্ধ করো, তাহলে কৃষ্ণ কোন মেয়ের পায়ে ধরে বসেছিল? অর্জুন বলে, ওরকম জিনিস আমি কোনোদিন দেখি। কৃষ্ণকে পাওয়ার জন্য সব মেয়েরা কাঁদে, কিন্তু সে আবার কার পায়ে ধরবে? বলে, তুমি বলে দেখো না, কাজ হবে। অর্জুন যদিও জানে না, তবুও বলে দিল, হে কৃষ্ণ, তুমি কার পায়ে ধরে কেঁদেছিলে? কৃষ্ণ বলে, এ জানলো কোথা থেকে? আমি তো পায়ে ধরেছিলাম, বৃন্দাবনের রাধারানীর পায়ে ধরেছিলাম। এরই সর্বনাশ। কোথায় বৃন্দাবন, কোথায় দ্বারকা, এরা জেনে ফেলেছে। কে বলেছে? সুভদ্রা নিশ্চয়ই বলেছে। এসব কথা ঘাঁটলে পুরনো কথা উঠে আসবে। এসব গোপন কথা, প্রেমের কথা বলতে নেই। প্রেমে সবকিছু হয়, পা মাথায়ও তোলা যায়, কৃষ্ণও করেছিলেন। সেসব কথা অন্যদিন বলবো। এখন আজ হলো কি, প্রেমের ঠাকুর গোবিন্দ আমার বলে, বাক্যবান নয়, অস্ত্র প্রয়োগ করো। বানে বানে লাগলো লড়াই, দেখো রে সবাই। বানে বানে লাগলো লড়াই, দেখো রে সবাই। বানে বানে লাগলো লড়াই, দেখো রে সবাই।
এসে দাঁড়িয়ে গেলে। এই লীলা যদি কেউ শোনে, কেউ দেখে, তাহলে কেউ হরিনাম করবে না। ভক্ত ভগবানে কখনো যুদ্ধ করতে নেই। ভগবান বলে আমি কি করব, 3 দিনের মাথায় আমি তাকে মারব। গালো ঋষিকে কথা দিয়েছিলাম, অর্জুন কেন আমার সঙ্গে যুদ্ধ করবে? অর্জুন বলে আমি কি করব, সুভদ্রাকে কথা দিয়েছি তাই আমি আসি। সুভদ্রা তুমি বা অর্জুনকে যুদ্ধে লাগালে কেন? বলে আমি কি করব, আমি তো চিত্রসেনকে কথা দিয়েছি। তাহলে সকলেই কথার ফাঁদে পড়ে গেছে। তাহলে এখন কি হবে? ব্রহ্মা বলে কৃষ্ণ তুমি বরং তোমার বাক্য মিথ্যা হয়ে যাক, ভক্তকে মেরো না। ভগবান বলে আমার বাক্য মিথ্যা হবে? বলে এর আগেও তুমি মিথ্যা বলেছো। বলে কবে? বৃন্দাবনে রাধারানীর মন্দিরে যাবে বলে তুমি চন্দ্রাবলীর মন্দিরে ঢুকে গিয়েছিলে, সেদিন কি তোমার বাক্য ছিল? বলে না, সেদিন একটা ভুল হয়েছিল। বলে এরকম ভুল অনেক আছে, আজও একটা ভুল করে না, ভক্ত বেঁচে যাক, তোমার নাম যশ হবে। ভগবান বলে কথাটা কিন্তু ঠিকই, আমার যা কলঙ্ক হয় হোক, ভক্ত বেঁচে যাক। এখন হলে কি হবে? সে গালব ঋষি তো গাছের গোড়ায় বসে আছে। সে বলে আমি মরি নাই, মরি নাই, নাই গৌর হরি, আমি মরি নাই, আমি মরি নাই, মরি নাই। এখনো আছি বেঁচে, মরি নাই, মরি নাই, আমি এখনো আছি বেঁচে, মরি নাই, মরি নাই। মরি নাই, মরি নাই। আমি মরি নাই, মরি নাই। এই যে কৃষ্ণ, তোমাকে লোকে পুজো করে কেন? মিথ্যে কোনোদিন বলো না। আর তুমি যাকে মারবে বললে সে বেঁচে যাবে, তাহলে তুমি যে কথা দিলে। কৃষ্ণ বলে সুভদ্রা ঘটনা তো তুমি করেছো, এখন তুমি গালব ঋষির পায়ে পড়ে যাও। ও যখন বর দিতে চাইবে, আজকে যার মরার কথা তাকে তুমি বাঁচিয়ে দাও। সুভদ্রা গালব ঋষির পায়ে পড়ল। গালব ঋষি বললেন কে রে মা, পায়ে ধরলি কেন? বল কি চাস তুই? আজকে যার মরার কথা তাকে আপনি ছেড়ে দেন। হ্যাঁ, এটা তোর কথা নয়, তোকে কেউ শিখিয়েছে। কে শিখিয়েছে? কৃষ্ণ। সেই কৃষ্ণকে বলে দাও আমি যদি আজ একে ছেড়ে দিই, তাহলে কলিকালে যারা হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, এক মুখে হরিনাম করবে আর সাধুর গায়ে থুতু দেবে, সাধুকে লাথি মারবে, সাধুর নিন্দা করবে, চর্চা করবে, তাহলে তারা কোনো উদ্ধার পাবে? কৃষ্ণ ভগবান বলছে ওনাকে জানিয়ে দাও সুভদ্রা, কলিকালে আমি স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে গেল, আমি নিজে হরিনাম করব আর করাবো, শিখিয়ে দেব কিভাবে সকল অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হয়, আমি নিজে শিখিয়ে দেব, কোনো অপরাধ করব না। হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি জয় জয়কার হয়ে গেল ভক্ত। তাহলে কে জিতলো, ভগবান না ভক্ত? ভক্তই জিতে গেল চিরকাল। তাই হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, সর্ববিজয়ী হয়ে যাবে। ভগবানের পূর্ণ কৃপা হোক সবার উপরে। আজ এই পর্যন্ত রাখি, সবার হৃদয়ে মিলন দেখে আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে নতুন করে হবে। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী। হৃদয় গৌর হরি ভগবানের দোহায় মিলন মাধুরী। বল চাঁদ বদলে সবাই মিলে বল রঘুপতি। আরে